আল্লামা ইবনে আবেদিন ফতোয়া সমিতে বর্ণনা করেন, তিনি একবার বলেন, শুনে নাও জাহান্নামের 19টা খনি রয়েছে, বিসমিল্লাহতে 19টা অক্ষর রয়েছে, অক্ষর কয়টা? 19টা অক্ষর রয়েছে। জাহান্নামের 19টা খনি রয়েছে। কোন বাপের বেটা যদি তার মা বাবার কবরের পাশে গিয়ে কিছুই জানে না, শুধু নবীর উপরে 3 বার দরুদ শরীফ পড়ল, পড়ার পরে ওগো বাবা জান আর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ল, আর ওই ছেলেটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে চলে গেছে, জানি না কি অবস্থায় পড়ে রয়েছে, দয়া করে মেহেরবানি করে এই দুরুদের বাদৌলাতে বিসমিল্লাহর বাদৌলাতে আমার মা বাবাকে মাগফিরাত করে জান্নাত বাসী করে দাও। আল্লাহর দুটি নাম, ওই বিসমিল্লাহতে রয়েছে রহমানুর রহিম, দুটো গুণবাচক নাম। আল্লাহ বলেন, যখন আমার দুটি গুণবাচক নাম ওই বাচ্চাটা আদা করে আর দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার মা বাবাকে মাগফিরাত করে দিই। ওদের কত ফজিলত রয়েছে, কিন্তু আমরা জানি না। চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই গো জানা, তুমি অন্ধের চোখে দাও গো জ্যোতি, নূরের বাতিতে জ্বালাইয়া লা শরীক আল্লাহ নামের নাও খানি যায় বলিয়া। চোখ আছে কিন্তু চোখ নাই। মনে কিছু নিবেন না, একটা কথা বলি, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে সালাত, খুব লাগালাম ফজরের নামাজ পড়ে, এশার নামাজে পড়লো না। আপনারা কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, আজকে কেমন হবে আল্লাহ জানে। পীর আমরা মানবো, পীরের আমরা কদম চুমবো, হাত চুমবো, আলহামদুলিল্লাহ। পীর মানি, মানতে থাকবো, কোরআন বলছে পীরকে মানো, কিন্তু তোর সঙ্গে এইটাও তো বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবাকে মানো। যদি অরিজিনাল বলেন পীরকে খুব খাওয়ালাম, আলহামদুলিল্লাহ খাওয়া। যেমন আমি আজকে এসেছি, আমাকে যদি না খায় রাগ হবে কি হবে? ঠিক ঠিক ঠিক, পীরকে খাওয়ান, কিন্তু আপনার মা বাবার খেয়ালটা রাখবেন। মা বাবা ভাতে পায় না, বলছে পীর का दामन नहीं छोड़े, याकूब मौलवी का दामन नहीं छोड़े, इमाम का दामन नहीं छोड़े, इसका दामन नहीं छोड़े। तू तो बाटुआ नहीं खिला दे, আগে বাটার মাথা খিলা, পাগলার বেটা পাগলা গই। আমার জন্য সবথেকে বড় পীর আমার বাপ আর মা, এটা সবার জন্য। তাহলে ভাবেন না যে আমি অন্য কন্ট্রোল শুনি, কথা না কয়, যেটা হক ওটা বলতে হবে। আজকে এক জায়গাতে বলেছিলাম, পীরের বাপের নাম, পীরের বাপের নাম মুর্শিদ। বলে কেন? বলে পীর হওয়ার যেমন 4টা শর্ত, তার মধ্যে একটা আলেম, আলেমে দ্বীন। কথাটা বলতে আমাকে আজকে বাধ্য হতে হচ্ছে, আমি পীরের সঙ্গে থাকি, পীরকে নিয়ে চলেন, কিন্তু কোন আলেম আসলে তারও সম্মান করেন, দুলের মেহমানকে সম্মান করেন। দেখা গেল আলেমের সম্মানই করছেন না, খালি এক ধ্যানে খালি আপনি চলে যান, ঘন্টা না পাবেন, কত সহজ নয়। আমাকে অনেকে পছন্দ করে, অনেকে করেন, করলেও ভালো, না করলেও ভালো, এখন মুরগার কথা। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আপনি মারা গেলেন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর যদি কোরআন তেলাওয়াত করে আপনার যদি কোনো পাপ হয়ে থাকে, কবরে আমি চলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা, ওই ছেলে মেয়ের কোরআনের বদৌলতে আমার গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দিবে। কয়জন জানে কোরআন পড়তে বলুন?
কয়জন জানি কোরআন পড়তে? যতটা আমরা ছেলেরা হয়তো আপনারা পয়সাওয়ালা বন্ধরে, কিন্তু বেশিরভাগ দেখলাম যার নাকের বাস নাই, কাপড়ের বাস নাই, দুবলা পাতলা ল্যাংড়া নোলা, ওইগুলোকে দিয়েছে মাদ্রাসায় বেশিরভাগ। হ্যাঁ, আপনাদের পয়সা আছে বলে, কিন্তু আমি তো একেবারে নিহাত গরিবটা। ওটা সরকার করে দিয়েছিল আমাকে, যাতে সরকার জি বলা আজিউর রহমান সাইফুল্লাহ, এই দেখেন দুবলা পাতলা। একটা বাচ্চার জন্য আপনি সেঞ্জিরাসে কত টাকা খরচা করছেন? টেকনো ইন্ডিয়াতে করছেন, সারদাতে করছেন, ইংলিশ মিডিয়ামে করছেন, করেন। আমাদের দরকার হচ্ছে এডুকেটেড হওয়া। বাংলার প্রয়োজন আছে, ইংরেজির প্রয়োজন আছে, এডুকেটের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, ডিএম এর প্রয়োজন আছে, কিন্তু তা বলে কোরআনকে ছেড়ে না। গভর্নমেন্ট তো কোরআনটাকে আইতে রাখা। যারা আমার ছেলে ডিএম হয়েছে তো ঠিক আছে, কিন্তু আমি যখন মারা যাব আমার জন্য যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে। মাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ। শুনুন, এই যে তালবে ইলমকে দেখতে পাচ্ছেন, আমরা মৌলবীরাও যাই কোরআন খানি করতে, যাই কি যাই না? বেরেলি শরীফে যখন ছিলাম না, মসজিদে তো কোরআন খানি হতো, এখনো হচ্ছে। আর একটা কথা শুনে নেন, বেরেলি শরীফে যে ইমামতি করে নিবে গোটা বিশ্বে ইমামতি করতে পারে। ওখানকার পাবলিক গুলো বলবে আপনার পাটা হিললো কেন? জি, খুব গভীর মনোযোগ দিয়েছে। তো আপনার এই যে তালবে ইলম, এর পিছনে কত টাকা খরচা করি? একটা তালবে ইলমের পিছনে যদি ঠিক মতো খরচা করে, আরবি পড়বে, বাংলা পড়বে, ইংলিশ পড়বে, মুসলমান ওই বাচ্চাটাকে দেখবেন, আপনাকে কয়েকটা ছেলের কথা বলে দিতে পারে। আমাদের এলাকার এডুকেটেড ছেলে হয়েছে, এমন মুফতি হয়েছে যাদের তুলনা দেওয়া যাবে না। কয়েকটা নাম বলে দিই আপনাকে। একটা এখানে আছে মুফতি জয়নাল আবেদিন বাবরি, জামিয়া মিল্লাতে পড়ার পরে চাকরি পেলেন, মশলা মশাইল বুঝেন, নামধারী মুফতি নয়, অরিজিনাল মুফতি। আমি চলে গেলাম জলপাইগুড়ি, আমাকে মুফতি লিখেছে, আমি স্টেজে খেপে লাল, কেন মুফতি লিখেছেন? কেন লিখলেন মুফতি? আমি এলান করে দিলাম আমি মুফতি নয়, এটা ভুল লিখেছি। মুফতি লয়ার হতে হবে, তাকে মুফতি বলা। আর কেউ খালি নাম কাটছেন না। বড় বড় আল্লাহ ওয়ালা যারা আলেম, তারা নিজেকে ফকির লিখে, আর আমরা ওই যে আমার নামটা কেন কম হল, চৌধুরীটা কেন লিখলে না, প্রধানটা কেন লিখলে না, সর্দারটা কেন লিখলে না? মৌলবীর আগে খালি এই যে আলকাব গুলো যদি না দেয় তা মৌলবী সবাই হ্যাঁ না? আপনারা বলেন বসে কোন আসল বলে এটাই বাজে আসবে। আমি এটা আগে হঠাৎ করে মনে পড়ে লিখে। বন্ধুগণ বাবাজি আমার, আপনার বাড়ি থেকে দুটো বাচ্চা বের হয়, একটা বাচ্চা মাদ্রাসার দিকে যায়, যেটা দুবলা পাতলা বাচ্চা, নাম বলবো না, একটা কথা বলে, আমার বাড়ির পাশে আমার গ্রাম হিসাবে একটা আমার কাকিমা, ওর একটা বাচ্চা পয়দা হলো, দেখা গেল বাচ্চাটার অসুখ, হট করে বলেছেন আল্লাহ যদি একে বাঁচিয়ে রাখে একে সাদকা করে দেব। আমি বাড়িতে এসে মাকে বলছি, মা ওই চাচিটা বললো যে ওকে সাদকা করে দেবে, একে কি জব করবে? তখন তো অত বুঝি না, বলছে ওটা বুঝিস না? বলে না, ওকে মাদ্রাসায় দিবে। আচ্ছা, সত্যি বলছি, ছেলেটা এত সুন্দর আলেম হয়েছে, ওর কাছে যদি ঈশ্বরের জামিনে যান ধরাধর পড়িয়ে দেবে। এই
এগুলা যে আমরা হইছি না, এটা আল্লাহর দয়া, নবীর সদকা। আপনাদের কিছু লোকের দোয়া আছে। মৌলভীকে দেখে কেউ সালাম করতে চায় না, মনে কি যে হজ করে চলে আসলো হাজী সাহেব। আল্লাহ করে আপনাদের আমাদের হজ কবুল হোক। না হজ করে আসার পরে বলছে ইমাম সাহেব আমাকে সালাম দিল না। ওই তোকে সালাম দিল না, তুই যে তুই কেন দিচ্ছিস না? তুই কি সালাম নেওয়ার জন্য হজ করে আসছিস? কিছু লোক বলছে আমি উমরা করতে যাচ্ছি, ওরা জান ভাই। আমি বললাম যে আপনার উপরে হজ ফরজ থাকলে কিন্তু উমরা দিয়ে কাজ চলবে না। হজ যদি ফরজ থাকে তো আপনাকে আগে হজ করতে হবে। উমরা আপনি করেন, আপনাকে মানা করছি না, কিন্তু আপনি হজ যদি আদা না করেন আপনি ঋণী থাকবেন, ঋণী থাকবেন। ও চলে গেল, বলি 1 লাখ টাকায় আমি উমরা করে ওকে হাজি বলবেন কি? উমরাওয়ালাকে হাজি বানাবে? উমরাওয়ালাকে হাজি বলা যাবে না, ওকে মুতামির বলতে হবে। খুব গভীর মনোযোগ। বন্ধুগণ, বাবাজি আমার, ভালো ছেলেটাকে আপনি স্কুলে দিয়ে দিলেন, আর একটা দুবলা পাতলা ছেলেকে এই বাড়ি থেকে আপনি মাদ্রাসায় দিলেন। বলে চলো চলো চলো, কিছু করে একটা বাচ্চার জন্য আপনার গাড়ি এলো, টিফিন গাড়ি খাওয়ার হলো, মাথাতে আপনি চিরুনি করে দিলেন। বন্ধুগণ, ওই বাচ্চাটাকে আনন্দের সঙ্গে আপনি গাড়িতে উঠিয়ে দিলেন। চলে গেল একটা বাচ্চা ওই আপনার স্কুলের দিকে, ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা বাচ্চা দুবলা পাতলা, তাকে আপনি দিয়েছেন মাদ্রাসায়, চাই এখানে হোক, চাই মাকালদাঙ্গি হোক, চাই আপনার ভরতপুরে হোক, যে কোথাও হোক না কেন আপনি দিলেন ওই জায়গাতে মুসলমান। কিন্তু দেখতে পাওয়া গেল একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? চিরুনি দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? টিফিন করে খাবার দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? তার জন্য সবারই এলো, চলে গেল, বাই বাই টাটা হাঁটা এই বলে চলে গেল। কিন্তু একটা বাচ্চা আপনার মাদ্রাসাতে যাচ্ছে, এই একখানা কোরআন শরীফকে, আল্লাহর ওঠর বিধানকে সিনায় চেপে নিয়েছে। মুসলমান তার জন্য টিফিন করে খাওয়ার হলো না, তার জন্য চিরুনি হলো না, তার জন্য তেল মাথায় হলো না, আর বলে যা যা যাও, তার জন্য কোনো সওয়ারি হলো না। মুসলমান দেখতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কে ডেকে বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, যাও যাও যাও, একই বাড়ি থেকে দুটো বাচ্চা দুই দিকে চলে যাচ্ছে রে। একটার জন্য এত কিছু হয়ে গেল, আর একটা বাচ্চার জন্য কিছুই হলো না। ও দুনিয়ার সওয়ারির উপরে যাবে, কিন্তু আমি চাই আমার বাচ্চা দুনিয়ার সওয়ারির উপরে নয়, যেন জান্নাতি সওয়ারির উপরে যায়। আল্লাহ করব তো কি করব? বলে যা যা যা, তার কদমের নিচে, তার পায়ের নিচে তোমার জান্নাতে ডানাগুলো বিছিয়ে দাও। কিসের জন্য? তিনি কোরআন পড়তে যাচ্ছেন, জোরে বলুন না। আরেকটু মহব্বতে বন্ধুগণ, ভেজালের যুগ চলছে রে ভাই, যেটাই ফিরাবে চোখ, ভেজালে ভেজালে ছিয়ে গেল দেশ, কুর বসে বঞ্চক। ধান চালে খেতে চলছে ভেজাল, ভেজাল সরষার তেলে, রসগোল্লা কিনে খেতে গেলে ভাই ছানাটুকু নাহি মেলে। মন্দির ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই, গোয়ালারা দুধ চুরি করে পাচ্ছ ভেজাল দই। আজকালকার কিছু মৌলবি মৌলানা, কিছু মানে আমরা, আজকালকার কিছু মৌলবি মৌলানা আধা বছরে তারা অশিক্ষিত নরনারীদের করলো ঈমান হারা। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে কথা কয়টি শুনবেন। আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য। এই বাচ্চারা যখন বের হয়, তাদের পায়ের তলে জিবরিল আমিন নিজের টানা বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। এই বাচ্চারা যদি কোন কবরস্থানের পাশ দিয়ে চলে যায়, যারা কোরআন শরীফ
তেলাওয়াত করে পড়ে, এই তালবে ইলম যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায় মুসলমান, ওই কবরস্থানবাসীদের উপরে যদি কোন রকমের আযাব হতে থাকে এদের পায়ের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত কোন আযাবকে মাফ করে দেয়। এ হলো কোরআনের ফজিলত। আসুন না একটু আগে নিয়ে যাই মুসলমান, আজকে আমরা কোরআন পড়তে জানি না। ইংল্যান্ডের সরজমিনে যান, আমেরিকার সরজমিনে যান, হাজার হাজার মানুষ খ্রিস্টান পাদ্রীরা তিনারা কোরআন পড়ছেন। বৈজ্ঞানিকরা কোরআন পড়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমেরিকার বর্তমান মাথা খারাপ, এত কোরআনকে রিসার্চ করছে। যারা খ্রিস্টান পাদ্রী, বৈজ্ঞানিক, দার্শনিক, এনারা কোরআনকে রিসার্চ করতে গিয়ে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার সরকার আলা হযরত তিনি বহুদিন আগে বললেন, বিজ্ঞান বলছে পৃথিবী ঘোরাফেরা করছে, সূর্য এক জায়গাতে আছে। আর আমার সরকার আলা বলেন না, সূর্য চলাফেরা করে, পৃথিবী এক জায়গাতে আছে। প্রমাণ করলেন, একখানি বই লিখলেন, বইখানের নাম হলো ফৌজে মুবিন দর রদ্দে হরকতে সহিহ। রিসার্চ করার পরে তিনারা পেলেন যে না, এখন বলছি যেটা সরকার আলা হযরত লিখেছেন ওটাই বাস্তব। আছেন কথাই, কোরআনে এমন কোন জিনিস নেই আপনি পাবেন না, সব পাবেন, কিন্তু মাথা লাগবে, দিমাগ লাগবে। সেই জায়গাতে আমরা নেই। আমেরিকার সরজমিনে একজন পাদ্রী খ্রিস্টান, তিনি কি করছেন, সকাল বেলা পূজা পর্বণ করার পরে তিনি রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল যত ধর্মের কিতাব পড়ার পরে তিনি কি করতেন, আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতেন। জোরে বলবেন না? কোরআন শরীফকে তেলাওয়াত করতে গিয়ে তিনি একদিন পেয়ে গেলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটার উপরে গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 9 বছর নয়, একাধিক্রমে 13 থেকে 14টা বছর তিনি গবেষণা করে দেখতে পেলেন কোথায় পেট্রোলের খনি তাও পাওয়া যায়, কোথায় আপনার আছে সুবহানাল্লাহ কয়লার খনি তাও পাওয়া যায়, কোথায় সোনার খনি তাও পাওয়া যায়, কোথায় রূপোর খনি তাও পাওয়া যায়। এমনি করতে করতে, এই গবেষণা করতে করতে তিনি নিজেকে ডিসাইড করলেন, আর আমি অন্য ধর্মে থাকতে পারি না। এতদিন নিজের জীবনটাকে অতিবাহিত করেছি, আমার জীবনটা বৃথা হয়ে গেল। আমি যদি স্বর্গে যেতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে। আর কলমা পড়ে মুসলমান হলেই তবেই আমি স্বর্গে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। কে বলছেন? একজন খ্রিস্টান পাদ্রী নিজের ওই গির্জা ঘরকে ছেড়ে দিয়ে তিনি বের হলেন মুসলমান। আল্লাহর কোরআনকে নিজের সিনায় নিয়ে আমেরিকার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো সুফি সাধক, কোথায় পাবো এমন একজন মহান ব্যক্তি, তার কাছে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমানগণ দেখতে পেলেন একটা বৃক্ষের তলে পাতলা দুবলা জীর্ণ শীর্ণ অবস্থার একটি মানুষ। তিনি কি করলেন, ওই জায়গাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলে, ও মুমিন ভাই